আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে ধান বাকর করা। তো এবার দেখাবো আপনাদের ওই বাকর করা ধানটা চাল কিভাবে করতেছে এবং চাল কেমন পরিষ্কার হচ্ছে। তো হলার থেকে নিয়ে আর একটা হলারে দেওয়া হচ্ছে চাল পরিষ্কার করার জন্য। তো দেখায় আপনাদের চাল কেমন পরিষ্কার হয়। এবং যে আরেকটা কথা বলে দেয় আপনাদের, যে গৃহস্থ ধান ভাঙতেছে তেনার 20 বস্তা ধান মাত্র 35 মিনিট সময় লেগেছে এই 20 বস্তা ধান ভাঙতে। তো সমস্ত ভিডিও তো করা হয় নাই, তো যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। দেখেন কত জোরে লোড নামতেছে। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমাদের এটা হচ্ছে 6 জালির হলার, এই জন্য অনেক জোরে লোড নামে। অনেক জায়গাতে 2 জালি আছে, 3 জালি আছে, কিন্তু আমাদের এখানে 6 জালি। এটা আমাদের পাশে আর একটা মিল রয়েছে, ওইটা ওইটা হচ্ছে 5 জালি, আমাদেরটা হচ্ছে 6 জালি। তো দেখেন কিভাবে লোড নামে। একটা গামলা ভর্তি হতে অতিরিক্ত 4 থেকে 5 সেকেন্ড লাগতেছে, তাতেই গামলা ভর্তি হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ঢাকিতে করে করে দুইজন চাল, একজন হচ্ছে চাল ঢালতেছে আর একজন হচ্ছে চাল টানতেছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, এদের যে যিনি চাল ঢালতেছেন ইনি হচ্ছে আমার বড় ভাই। এই যে তিনি মিলে থাকেন, আমাদের নিজস্ব মিল, সব কিছু নিজস্বরই। তিনি সব কিছু দেখশন করেন, কোনো কিছু নষ্ট হলে তিনি সব ঠিক করেন। তো দেখেন কত জোরে লোড নামতেছে, দেখতে পাচ্ছেন কত জোরে লোড নামতেছে। এদিকে বস্তা শেষ হতে হতে আর একটা বস্তা ঢালা কাম সারা। তো চাল টানার জন্য 2জন লোক লাগতেছে, একজন চাল ঢালতেছে আর একজন হচ্ছে চাল টানতেছে, 2জন লোক লাগতেছে। দেখেন প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই গোটাল দেখে যাবেন। আপনাদের এলাকায় কীভাবে ধান ভাঙানো হয় অবশ্যই জানাবেন। এই যে গৃহস্থর ধান ভাঙানো হচ্ছে। আর এটা হচ্ছে আমার গ্রামের এক চাচা, তিনি আমাদের মিলে থাকেন। মানে আমাদের নিজস্বরই সব লোক থাকে এখানে, বাহিরকার কোনো লোক নেই। এই যে এগুলো হচ্ছে সব, এগুলো হচ্ছে মিনিকেট, এগুলো হচ্ছে মিনিকেট। আর এর আগে যেগুলো ভাঙলো ওগুলো হচ্ছে 29। আমাদের এদিকে 29, মিনিকেট 16, এগুলো বেশি আবাদ হয় এই সিজনে, এবং এগুলো বেশি মানুষ কুটে। দেখেন মানে গামলা ঢালতেছে, মানে মিনিটে মনে হয় 10 গামলা করে ঢালতেছে। কোনো এখানে রেস্ট নেওয়ার সময় নেই, দেখতে পাচ্ছেন। অনেক জায়গায় আমরা দেখি খুব আস্তে আস্তে ধান মারে, মানে তাজ্জব লেগে যায় যে এত আস্তে আস্তে কীভাবে ধান মারে এরা, এত ধৈর্য নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের মিলটা অনেক সুন্দর চলে, আল্লাহ যতটুকু আমাদের রিজিকে রাখছে ততটুকুই আমরা পাই। তো ঈদের 2 দিন আগে, কয়েকদিন আগে থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো চলেছে আমাদের দোকান, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। চাল ঢালতেছে, চাল মনে হয় শেষ, আর 1 বস্তা আছে মনে হয়। এই যে দেখেন আর 1 বস্তা আছে। মাত্র 20 মণ ধান ভাঙতে 35 মিনিট সময় লাগলো। এটা কেউ বিশ্বাস করবে? মানে চোখে যদি এখানে এসে দেখে না যায় সে কখনো বিশ্বাস করবে না। এমনিতে দেখতে যে 35 মিনিটে 20 মণ ধান ভাঙা হয়। অনেক জায়গায় দেখি 10 মণ ধান ভাঙতে 1 ঘন্টা লাগিয়ে দেয়, আস্তে আস্তে লোড দেয়। এখানে তো আস্তে লোড দেওয়ার সময় নেই। আমাদের এটা খরচ হয়েছে প্রায় 1-1.5 লক্ষ টাকা পার হয়ে গেছে খরচ এই হলারে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, ভালোবাসায়। চাল শেষ, এখন আর একটা গাড়ি আসছে, ওটার ধান ভাঙা হবে। ওই গাড়িটা হচ্ছে আপনার 19 বস্তা ধান নিয়ে আসছে। এই যে গাড়িটা, এটা 19 বস্তা ধান নিয়ে আসছে, ওইটা ভাঙানো হবে। এটা এখন মনে করেন ভাঙানো শেষ। এটা ভাঙা শেষ হয়ে গেলে এখন ওইটা করবে, কোনো মিল বন্ধ হবে না, চলতেই থাকবে। বুঝতে পারছেন?